লাঠিচার্জ, কোনোটাই বাদ রাখে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের আলোচনা সভা। ১৫ বছরের আন্দোলন ও জুলাই অভ্যুত্থান সহ নির্বাচন প্রসঙ্গে মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। জনপ্রত্যাশা, মানুষের আশা, মানুষের স্বপ্ন মুক্তি পাবে। গণতন্ত্র বিরোধীরা জোটবদ্ধ হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ৭১ ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ হবে না। দেশের পরিস্থিতি আরো জটিল হওয়ার আগেই দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান তার। ১৯৭১ হচ্ছে আমাদের কিন্তু মূল কথা, স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা, ওইখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা শোষণহীন সমাজ গড়ে ওঠার যে রাজনীতি, সে রাজনীতি বিশ্বাস করে না, তারা আবার জোট পাকাচ্ছে। যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো ঘোরাতে হচ্ছে। আলাদা আয়োজনে পেয়ার পদ্ধতির সমালোচনা করে বিএনপি নেতা সালাহুদ্দিন আহমদ বলেন, কয়েকটি সিটের আশায় ক্ষুদ্র স্বার্থ ত্যাগ না করলে দেশের বড় পরিবর্তন সম্ভব নয়। আর আমির খসরু বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া অন্য কিছু মানবে না জনগণ। ৫ই আগস্টের আগে আমরা সব এক ছিলাম, 5ই আগস্টের পরে সবাই সেপারেট হয়ে গেছে। এখন নিজেদের মধ্যে লড়াই করো, আরামে আছে দিল্লিওয়ালা। আজকেও পিয়ার করে মহাসমাবেশটা করছে। জ্বলন্ত পার্লামেন্ট হলে, অস্থিতিশীল গভর্নমেন্ট হলে নেক্সটে দেশের কি অবস্থা হবে, এই সব কিছু তাদের মাথায় নেই। কোনো রকমের সারা দেশ মিলে 3 লাখ ভোট পাওয়া যায়, একটা সিট তো পাবো, এরকম একটা চিন্তায় তারা আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে। আর কোনো পথ নাই, আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে। এদিকে রাজধানীর কেআইবি মিলনায়তনে গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাম্প্রতিক কিছু নৃশংস ঘটনা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে উল্লেখ করে বলেন, সরকার প্রতিশ্রুত সময়ে নির্বাচন আয়োজন ঠেকাতে কেউ উদ্দেশ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে কিনা সে বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে। ভোটের আগে আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে যেন চরমপন্থা ও ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে বিষয়েও সতর্ক করেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের কোন একটি অংশের সহায়তায় কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে। সুতরাং আপনাদের, আমাদের সকলের কোন আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক অভিলাষ পূরণে জনগণের রায়ের বিকল্প নেই উল্লেখ করে মানুষ যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এমন পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান তারেক রহমান। ব্যাপক গুরুত্ব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।